প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সাথে ক্লাস হবে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আলোচনার বিষয় হলো সন্ধি। এর আগেও দুটো ভিডিওতে তোমাদের সন্ধি সম্পর্কে কিছু আলোচনা হয়েছিল। আজ তোমাদের সাথে কথা হবে ব্যঞ্জন সন্ধি নিয়ে। তো চলো দেরি না করে শুরু করা যাক ব্যঞ্জন সন্ধি। পাঠ শিরোনাম বাংলা দ্বিতীয় পত্র, বাংলা ব্যাকরণ তৃতীয় অংশ। ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? দেখো, স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকেই ব্যঞ্জন সন্ধি বলে। ব্যঞ্জন সন্ধির কাজ হলো স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলিত হয়ে যে সন্ধি হয় তাকেই ব্যঞ্জন সন্ধি বলে। তো ব্যঞ্জন সন্ধি পরিচিত সূত্র দুই একটা উদাহরণ। ব্যঞ্জন সন্ধি পরিচিত সূত্র ও উদাহরণ। ১ নম্বরে দেখো, স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। ২ ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনির সন্ধি। ৩ ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনির সন্ধি। একটা জিনিস লক্ষ্য রাখো, ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি, আবার স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি, এরকম যেমন সন্ধি হয় তেমনি আবার দুইটাই ব্যঞ্জন ধ্বনির মিলিত হয়ে সন্ধি হয়। তো চলো দু একটা পরিচিত সূত্র আমরা জেনে নিই, তাহলে বুঝতে পারবো। প্রথমে আমি যে সূত্রটা এখানে আলোচনা করব, দেখো, অ যোগ ছ সমান সমান ছয় ছ। এই সূত্রটা প্রয়োগ হয়েছে দেখো প্রচ্ছদ শব্দে। প্রচ্ছদ শব্দটি বিচ্ছেদ করলে, সন্ধি বিচ্ছেদ করলে দুইটি শব্দ পাই, প্র আর সদ। প্র শব্দের যে শেষে অ ধ্বনি আর সৎ শব্দের প্রথমে যে স ধ্বনি, এই দুই ধ্বনি মিলিত হয়ে হয়েছে ছয় ছ। তার মানে অ যোগ ছ সমান সমান ছয় ছ। দ্বিতীয় সূত্রটি দেখো, রস্বইকার যোগ ছ সমান সমান ছয় ছ। এই সূত্রটি প্রয়োগ হয়েছে পরিচ্ছদ শব্দে। পরিচ্ছদ শব্দটি বিশ্লেষণ করলে দুইটি অংশ পাওয়া যায়, পরি যোগ ছদ। তাহলে পরি শব্দের শেষের যে ধ্বনিটি রস্বইকার আর ছদ শব্দের প্রথমে যে ধ্বনি ছ, এটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে এখানে দেখো, রস্বইকার স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি ছ, এই দুটো যুক্ত হয়ে হয়েছে ছয় ছ। আর ছয় ছ কোথায় পাওয়া যাচ্ছে? পরিচ্ছদ শব্দটি। পরের সূত্রটা দেখি, যে ক যোগ অ সমান সমান গ। এই সূত্রটি প্রয়োগ হয়েছে দিগন্ত শব্দে। দিগন্ত শব্দটি বিশ্লেষণ করলে দুইটি অংশ পাওয়া যায়, দিক যোগ অন্ত। একটা জিনিস খেয়াল করো, যে এই যে ক এর নিচে হর্ষ চিহ্ন, এর মানে হলো এর সাথে কোনো স্বরধ্বনি নেই, তার মানে সম্পূর্ণ এটা ব্যঞ্জন ধ্বনি। তাহলে দিক শব্দের ক ধ্বনি ব্যঞ্জন ধ্বনি, আর অন্ত শব্দের প্রথমে যে ধ্বনি অ, তাহলে ক যোগ অ হয়েছে গ। এই যে দিগন্ত, দিগন্ত দয় রশ্মি গ, এই গটাই পাওয়া যাচ্ছে ক আর অ যোগে। দ যোগ হ, এই সূত্রটি পাওয়া যাচ্ছে দ যোগ হ যুক্ত হয়ে হয়েছে দয় ধ। এখানে দেখো দুটাই ব্যঞ্জন ধ্বনি, ঠিক আছে, ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়ে দ আর হ যুক্ত হয়ে হয়েছে দয় ধ। দেখো এই সূত্রটি প্রয়োগ হয়েছে পদ্ধতি শব্দটি বিশ্লেষণ করলে দুইটা অংশ পাওয়া যায়, পদ আর হতি। তাহলে পদ শব্দের দ আর হতি শব্দের হ, দয় ধ, ঠিক আছে। তারপরে দেখো এখানে ত যোগ বর্গীয় জ অথবা ঝ সমান সমান বর্গীয় জ বর্গীয় জ বর্গীয় জ ঝ। তাহলে প্রথমে দেখো ত যোগ বর্গীয় জ, এই শব্দটি প্রয়োগ হয়েছে, এই দুটো ধ্বনি প্রয়োগ হয়েছে যাবজ্জীবন শব্দে। বিশ্লেষণ করলে বা সন্ধি বিচ্ছেদ করলে দুইটি শব্দ পাই, যাবৎ যোগ জীবন।
তাহলে যাবৎ শব্দের শেষে কণ্ডত্ব বা ত আর জীবন শব্দের প্রথমে যে বর্গীয় জ আছে তা যুক্ত হয়ে হয়েছে জয় জ, মানে বর্গের জ বর্গের জ। ঠিক আছে, তারপরে সূত্র হচ্ছে তয় যোগ ঝ, জয় ঝ, বর্গীয় জ বর্গীয় ঝ। তাহলে কুত শব্দের দেখো ত আর ঝটিকা শব্দের ঝ, ত আর ঝ যুক্ত হয়ে হয়েছে বর্গীয় জ ঝ। কুত ঝটিকা, কুত ঝটিকা শব্দটি বিশ্লেষণ করলে এই দুটো শব্দ পাই, ঝটিকা আর কুত। ঠিক আছে, কুত আর ঝটিকা শব্দটি কি দুটো সন্ধিজাত হয়ে হয়েছে কুজ্ঝটিকা। তারপরে সূত্রটা দেখো, এই সূত্রটা একটু কঠিন, তারপরে তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে সহজেই বুঝতে পারবে। ক যোগ দ সমান সমান হয়েছে গ যোগ দ। এই সূত্রটি প্রয়োগ হয়েছে বাগদান শব্দে। বাগদান শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে দুইটি শব্দ পায়, একটা হচ্ছে বাক যোগ দান। তাহলে বাক শব্দের ক আর দান শব্দের দ, এই দুটো যুক্ত হয়েছে গ যোগ দ। দেখো বর পরে যে গ আর তারপরে দ, তাহলে গ যোগ দ। এরপরে দেখো তোহে মো যোগ ইয় চ যুক্ত হয়ে হয়েছে মো যোগ চ যুক্ত হয়ে হয়েছে উ চ। তাহলে সমচয় এই শব্দটা প্রয়োগ হয়েছে সঞ্চয়, সম যোগ চয় যুক্ত হয়ে হয়েছে সঞ্চয়। তাহলে দেখো মোটা কিন্তু সন্ধি যখন বিচ্ছেদ হচ্ছে তখন আলাদা করে আগমন ঘটেছে। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবে। এরপরে আরেকটা সূত্র বিশ্লেষণ করব, ত যোগ ম, ত যোগ ম যুক্ত হয়েছে নৈম। ঠিক আছে, যেমন তন্ময়, তন্ময় শব্দটি বিশ্লেষণ করলে দুইটি অংশ পাই, একটা হলো তৎ যোগ মই। তাহলে তৎ শব্দের কণ্ডত্ব বা ত আর মই শব্দের ম, প্রথমে যে ধ্বনিটি ম এই যুক্ত হয়ে হয়েছে দন্তন্য বা ম। তাহলে তয় যোগ ম যুক্ত হয়েছে নৈম, তন্ময়। পরের শব্দটি দেখো তয় যোগ ন, তয় যোগ ন সমান সমান দন্তন্য দন্তন্য। তাহলে এই সূত্রটি প্রয়োগ হচ্ছে উন্নতি, উন্নতি শব্দটি বিশ্লেষণ করলে দুইটি অংশ পাই, উত যোগ নতি। উত শব্দের খণ্ড ত বা ত আর নতি শব্দের ন, এই ত আর ন যুক্ত হয়েছে নয় না বা দন্তন্য দন্তন্য। এখন দেখো আমরা কয়েকটি সূত্র আলোচনা করলাম, তোমরা আশা করি কিছুটা বুঝতে পেরেছো। এখন তোমরা বাসায় এগুলো নিয়মিত অনুশীলন করো। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ ব্যঞ্জন সন্ধির উদাহরণ এখানে দিয়েছি, চলো দেখে নেওয়া যাক কি কি আছে প্রশ্নে। 1 নম্বর প্রশ্নে দেখো, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলে কোন সন্ধি হয়? খুব সহজ, ব্যঞ্জন সন্ধি। কারণ স্বর সন্ধির ক্ষেত্রে কিন্তু ব্যঞ্জন সন্ধি আসে না, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন হয়। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন সন্ধি কত প্রকার? ঠিক আছে, তোমাদের এখানে একটা জিনিস মনে রাখবে যে কিছু কিছু প্রশ্ন আমি এখানে দিয়েছি যেগুলো তোমাদের বইতে নাই, কিন্তু উপর ক্লাসে বিভিন্ন ক্লাসে এগুলো পড়ানো হয়। অনেক সময় পরীক্ষায় তোমাদের অধিক জ্ঞানের গভীরতা পরিমাপ করার জন্য দু একটি প্রশ্ন একটু কঠিন দেওয়া হয়, এজন্য তোমরা সেই প্রশ্নগুলো সম্পর্কেও অবহিত হবে, যাতে যত কঠিন প্রশ্ন আসুক তোমরা সঠিক উত্তর লিখে আসতে পারো। তাহলে দেখো ব্যঞ্জন সন্ধি কত প্রকার? ব্যঞ্জন সন্ধি 3 প্রকার। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে? প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি সমীভবনের নিয়মে হয়ে থাকে। 4 নম্বরে দেখো, স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে সন্ধিতে কি ধরনের পরিবর্তন হয়? স্বরধ্বনির পরে ব্যঞ্জন ধ্বনি এলে স্বরধ্বনি লোপ হয়, ঘ নম্বর। 4-এর
ঘ স্বরধ্বনি লোপ হয়। 5 নম্বরে দেখো কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? 5 নম্বরে ব্যঞ্জন সন্ধির উদাহরণ হলো ভাবুক। 6 নম্বরে দেখো দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে দেখো তোমরা একটা জিনিস খেয়াল রাখো, সন্ধি যখন বিচ্ছেদ পড়বে তখন সঠিক বানান সহ মনে রাখার চেষ্টা করবে। বেশিরভাগ ক্ষেত্রেই এটা হ্রস্বইকার আর দীর্ঘইকার নিয়ে সমস্যা হয়। এজন্যে 4টা বিষয়ই তোমরা ভালো করে অবহিত থাকবে, যাতে পরীক্ষায় সঠিক উত্তর করার সময় যেন দ্বিধান্বিত না হও। তাহলে দ্বৈপায়ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো দ্বীপ যোগ অয়ন। ক নম্বর, দ্বৈপায়ন শব্দটা বিশ্লেষণ করলে হয় দ্বীপ যোগ অয়ন। 7 নম্বরে সন্ধির মাধ্যমে কিসের লাঘব হয়? সন্ধির মাধ্যমে আয়াসের লাঘব হয়। একচ্ছত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এক যোগ ছত্র। গ্রন্থাকার এর সন্ধি বিচ্ছেদ কোনটি? গ্রন্থ যোগ আগার, গ্রন্থাগার। 10 নম্বরে দেখো অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 10 নম্বরে এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো অনু যোগ এষণ। 11 নম্বরে খেয়াল করো মনোকষ্ট এর সন্ধি বিচ্ছেদ, এটা হলো বিসর্গ সন্ধি, এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো মনো যোগ কষ্ট। পৌড়, পৌড় এর সন্ধি বিচ্ছেদ কোনটি? প্র যোগ উড়। সন্ধিতে হসন্ত ত এর পরে দন্তস্ব উভয় মিলে কি হয়? চয় ছ হয়। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? এখানে নিপাতনে সিদ্ধ হলো পরস্পর, মানে পর যোগ পর। একটা জিনিস তোমরা খেয়াল করো, সন্ধির কিছু নিয়ম ব্যাকরণবিদরা কোনো নিয়মে সাধিত করতে পারে নাই, এজন্য এই সন্ধিগুলো নামকরণ করা হয়েছে নিপাতনে সিদ্ধ। ঠিক আছে, তো বইতে কিছু এরকম শব্দ আছে যেগুলো তোমরা ভালো করে অবহিত থাকবে। তোমরা আশা করি ভালো করে পড়াশোনা করবে এবং বিগত ক্লাসে যেগুলো ক্লাস নেওয়া হয়েছে তোমরা সেগুলো ভালো করে অনুশীলন করবে এবং আগামী নভেম্বর ডিসেম্বরে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবে। যে কোনো কারণে হোক তোমাদের পড়াশোনায় একটু ছন্দপতন হয়েছে, সেটার জন্য তোমরা যেন বসে থেকো না, পড়াশোনা চালিয়ে যাও, আগামীতে আরো ভালো করবে এ প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।